আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এম লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। এই তো ফ্রোজেন আজকে সব কিছুই রান্না করবে, তরকারিগুলো, সেজন্য সব বের করে ভিজিয়ে দিলাম। তারপরে চলে যাব ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব, বিছানাগুলো পরিষ্কার করে নেব। চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে তারপরে চলে যাব বিছানায়। বিছানাগুলো সব ঘরের বিছানাগুলো পরিষ্কার করে নেব, তারপরে রান্নাঘরে চলে যাব। ঘরগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে আসলাম। আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে এবার তরকারিটা চাপিয়ে দেবো। এই তো চুলায় পাতিল বসিয়ে দিলাম। তারপরে প্রথমে কাঁঠালের বিচিগুলো ফ্রোজেন করা ছিল, সেগুলো বের করে নিয়েছি। এই তো চুলায় পাতিল বসিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে সব মশলা একে একে দিয়ে দেবো। এই তো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো। তারপরে শুকনো মরিচ গুঁড়া দিয়ে একটু কষায়ে তারপরে পানি দেবো। শুকনো মরিচের গুঁড়া তেলের উপর দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, সেজন্য আগে শুকনো মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে পানি দিয়ে সব মশলা দিতে হবে। এই তো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিলাম। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বের হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেন ফ্রোজেন করা জিনিস পানি বের হয়, পানিগুলো মরে যায়, না হলে ভালো লাগবে না। এই তো কষিয়ে নিয়েছি, তারপরে ঢেকে দেবো ভালো করে কষানোর জন্য। এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে থাকার পর আবারও বের করে ঢাকনা তুলে রান্নাটা করে নিচ্ছি। আমার তরকারি কষানো শেষ, এবার পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে, এবার পাতিলটা নামিয়ে নেব পরিষ্কার করে। মাছ রান্না করবো, সেজন্য মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছটা দিয়ে দিব, একে একে সব মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে তেল, মাছ দেওয়ার পর তেল ছিটকে পড়ে না গায়ে, সেজন্য আগে একটু হলুদ দিয়ে দিতে হয়।
মাছগুলো তো লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা মাছ আছে সেটাও ভেজে নেব। গরমের দিনে মাছের একটু পাতলা ঝোলটাই ভালো লাগে, সেজন্য আজকে একটু পাতলা ঝোল করবো। সেজন্য পেঁয়াজ ব্লেন্ড করে নিই, পেঁয়াজটা কাটাই তেলের উপর দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। মরিচের গুঁড়া কষানো হয়ে গেলে বাদ বাকি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গুঁড়া মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। একে একে সব মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। মাছগুলো ফুটে উঠেছে, এবার ফুলুরি দিয়ে দিব। আমরা মাছ দিয়ে ফুলুরি খাই, আপনারা কে কী নামে চেনেন এটাকে কমেন্ট করে জানাবেন। ফুলুরি দিয়ে আবারও মাছটা ঢেকে দিব। এই তো মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।